আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাউস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজও ছেড়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা। আর এই পাশে আমি মুরগি রান্না করব। মুরগির মাংস কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মুরগির মাংস কিন্তু আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, হলুদ মরিচ আদা রসুন আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে হাতে চিড়ি করে নিয়েছি এবং শেষে একটু তেল দিয়ে ভালো করে আমি কিন্তু ভাজাও করে নিয়েছি মুরগির মাংস ভাজা করে তারপরেই কিন্তু আমি চিড়ি করে ছিঁড়েছি। আমি এখন চুলা কড়াই বসিয়েও দিয়েছি, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আবার আদা এবং রসুন, ভালো করে একটু ভেজে নিব। ওই সময় কিন্তু আমি আদা রসুন পরিমাণটা খুবই কিন্তু কম দিয়েছি, এই জন্য আমি এখানে পুরোপুরিভাবে দিয়ে দিলাম। এবং আদা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খায় সেরকমই দেওয়া পছন্দ, আমার মনে হয় ভালো হয়। তবে আমরা ঝাল পরিমাণ খুবই কম খাই, এই জন্য মশলা কিন্তু আমরা খুবই কম দিই। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া, হালকা একটু জয়ফল জটির গুঁড়াও আছে এখানে, দিয়ে দিলাম গোলমরিচ। ভালো করে এখন আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এমন তেলও চলে আসছে, দেখলে কিন্তু বোঝা যায়। আর লবণটা কিন্তু আমি শেষে দিলাম, যেহেতু একবার আমি দিয়েছিলাম এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। এখন আমি ভালো করে একটু কষানো হয়ে গেছে, তেলও তো বোঝা যায় যে চলে আসে। এখন আমি মাংসটা ছেড়ে দিই। আর আমার আয়সোনা তো ডিস্টার্ব করতেই আছে, আমার ওই ঘরে বসে বসে মা ডাকতেছে, কি যে বাচ্চারা দুষ্টামি করে ইদানিং। এই যে আমি মাংসটা কিন্তু এখন দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, আর মশলার সাথে মিশিয়েও দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার জানাবেন যে আজকের রেসিপিটা। এখন আমি ভালো করে কষিয়ে নিই, সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এই যে ভালো করে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ঘ্রাণটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। যদি এরকম রান্না খেতে চান অবশ্যই আয়াত মাউস ব্লগের ভিডিও ফলো করলে তাহলে আপনি এভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি বেশি না পারেন তাহলে আয়াত মাউস ব্লগের পরিবারে আসবেন, তবে আমি রান্না করে আপনাদের এভাবে খেয়ে দিব। তাহলে আপনাদের ঘ্রাণের অনুভবটা সুন্দর মতো পুরোপুরি পেয়ে যাবেন। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। কেমন হলো আজকের রান্না? অবশ্যই আমাকে জানাবেন। তবে এটা মুরগির কিমাও না, মুরগির ভুনাও না, আলাদা ধরনের একটা রেসিপি। মুরগির মাংস রান্না করলাম, এটা কিন্তু রুটিতে খেতে ভীষণ মজা হবে বা ভীষণ ভালো লাগবে। তো ভাতটা যে খেতে খারাপ লাগবে তা না, তবে ভাতের সাথে ডাল আর এই মাংসটা খেতে দারুণ স্বাদ। এভাবে খেয়ে দেখবেন অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।